নাম্বার 1 হলো বেশি বেশি জিকির করা। এই জিকিরের মধ্যে 3টা ভাগ আছে। নাম্বার 1 হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2 হলো সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আলহামদুলিল্লাহ। এমন কোন মানুষ আছে যে এই 3টা জিকির মুখস্থ নাই? আছে নাকি? সবার মুখস্থ, কিন্তু আমরা করি না। বসে থাকি, বসে গল্প করি, চুপ করে থাকি, অনেক কিছু টেনশন ভাবি, তাকায়া থাকি হা করে, ঘন্টার পর ঘন্টা তাকায়া থাকি। একজন একটা সিনেমা চালায় দিল, সেখানে হা করে তাকায়া থাকি। আরে বেটা, চোখ দিয়ে দেখতেছিস, দেখ। প্রথমেই তো তোকে আমি বাধা দিয়ে আনতে পারবো না। আপনি দেখতে থাকেন, দেখেন, আপনার মন ভরে দেখেন, কিন্তু মুখে অন্ততপক্ষে আল্লাহ আল্লাহ জিকির করেন। যখন আপনি মুখে আল্লাহ আল্লাহ জিকির করবেন, তখন এই জিকিরেই বলবে তুই আল্লাহর নাম নিচ্ছিস, আর এখানে তাকায় তাকা দেখছিস, এখান থেকে আউট, আজান দিয়েছে, মসজিদে চলে যা। কথা কোন ঠিক কিনা? এই জিকির আপনাকে তাড়িয়ে নিয়ে আসবে। তখন আমি আপনাকে বলবো না ভাই আসেন নামাজে আসেন, আমাকে বলতে হবে না। প্রিয় ভাইরা আমার, নাম্বার 2 হলো আরাফাত দিনের রোজা রাখা। এই তো কয়েকদিন পরে আরাফার দিন চলে আসছে, অর্থাৎ 9 জিলহজ, ঈদের আগের দিন। এ নিয়ামতানক্য রয়েছে। আপনি 2টা রাখতে পারেন, 3টা রাখতে পারেন, ইচ্ছে করলে 1 তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাখতে পারেন। নাম্বার 3 হলো নখ, চুল, দাড়ি ইত্যাদি না কাটা। বিশেষ করে যারা কোরবানি দিবেন তারা, যারা কোরবানি দিবেন না, অর্থ নাই, তারাও যদি তাদের সাথে না কাটেন, একই সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো কোরবানি করা। সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা করতে পারছি না। কোরবানি করা, আপনি কোরবানি করবেন আল্লাহর জন্যে, কোরবানি করবেন আল্লাহ রাজি খুশির জন্যে, এই নিয়তে কোরবানি করা। আপনি কোরবানি যখন চলে আসে বিভিন্ন অজুহাত দেখান, মনে মনে এমন কল্পনাও করেন আশেপাশে কেউ কোরবানি করে না, যদি আমি একটা ভাগ দেই, সবাইকে ভাগ দিতে দিতে আমার কিছুই থাকবে না। এরকম কল্পনাওয়ালা মানুষ আছে না নাই? আমাদের কাছে আসে তো, আশেপাশে কেউ দেয় না, আমি যদি একলা দেই তাহলে ভাগ করতে করতে শেষ পর্যন্ত আমার কিছুই থাকবে না। এরকম যদি মানসিকতা থাকে, তাহলে আপনাকে কোরবানি দিতে কইছি কি? আপনি বস্তু কিনে নিয়ে এসে। প্রিয় ভাইরা আমার, ইসলাম কত সুন্দর। আপনি যদি চিন্তা করেন, একটা ভাগ দিয়ে 20 কেজি পেয়েছি, এক টুকরাও কাউকে দেব না, কোরবানির কোনো সমস্যা হবে না। আপনি সম্পূর্ণ গোশত যদি নিজে রান্না করে রাত দিন 24 ঘন্টা পেঁচিয়ে যদি শুধু খেতে থাকেন, ইসলাম নিষেধ করে নাই। আবার যদি মনে করেন আমি কোরবানি দিয়েছি, আল্লাহ পাক আমাকে সমর্থ দিয়েছে, আমি অন্যান্য দিন তো কিনেও খেতে পারি, যা কোরবানি উপলক্ষে কত গরিব মানুষ আছে ঈদের দিন একটুখানি আনন্দ করবে, আত্মীয় স্বজন নিয়ে খাবে, বিবি বাল বাচ্চা নিয়ে খাবে, আমার সমস্ত 20 কেজি ধরেই দিয়ে দিলাম, এতেও কোরবানির কোনো ক্ষতি হবে না। ওই যে দিলেন না আর দিলেন, এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। জোরে কোন কথা ঠিক কিনা? কিভাবে পার্থক্য শুনুন। আল্লাহ পাকের হাবিব বাড়িতে নাই, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। নবীজি কাজের সন্ধানে বের হয়েছেন, অমনি একজন ফকির লাঠি ভর দিয়ে এসে বলতেছে, মাগো ঘরের মধ্যে কিছু আছে নাকি, দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেলেন, কিছুই তিনি খুঁজে পেলেন না। কিছুই না পাওয়ার পরে এসে বলে দিলেন, বাবাজি ঘরের মধ্যে তেমন কিছুই নাই, আপনাকে দেওয়ার মতন কিছুই নাই। ওই লোকটি বললেন, আর একটু ভালো করে খুঁজে দেখো। হযরত আয়েশা আবার খুঁজলেন, কিছুই পেলেন না, বলে দিলেন, বাবাজি কিছুই নেই। আবার একই কথা বললেন, হযরত আয়েশা একই কথা বললেন, বাবাজি হেঁটে চলে গেলেন। আল্লাহ পাকের হাবিব বিকেল বেলা আসলেন, আসার পরে বলতেছে, আয়েশা রে ঘরের মধ্যে কিছু আছে নাকি, রান্না করো, কাজ করে এসেছি, বড় ক্লান্ত হয়ে গেছি, ক্ষুধার্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ কিছুই তো নেই। কয় কেন কিছুই নেই? কয় আছে, এক টুকরা গোশত আছে, দুম্বার গোশত আছে, কয় ওটাই রান্না করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুম্বার গোশত এনে রান্না করবে, গোশতের কাছে গেছে, গিয়া দেখে গোশতটা পাথরে পরিণত হয়ে বসে আছে। কিরে রাখলাম গোশতের টুকরা, হয়ে গেল পাথর। নবীজি সামনালেন, ইয়া রাসূলুল্লাহ এই তো গোশতের টুকরাটা সকাল বেলায় রেখেছিলাম, এক জায়গা থেকে আপনাকে একজনে দিয়েছে,
রেখে দিয়েছিলাম, এখন রান্না করার জন্য যাব, দেখেন পাতল হয়ে গেছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা রে, আজকে সারাদিনে কোনো ঘটনা ঘটছিল নাকি? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ফকির এসেছিল, এসে আমার কাছে চেয়েছিল কিছু আছে নাকি, আমি বলছি নাই। কিছু আছে নাকি নাই, কিছু আছে নাকি নাই, তিনবার বলেছি। সে আমার কাছে তিনবার চেয়েছে, আমি তিনবারই বলেছি কিছু নেই। কারণ একজন ফকিরকে তো আর কাঁচা গোস্ত দেওয়া যায় না। ফকিরকে কি কাঁচা গোস্ত দেওয়া যায় নাকি? হযরত আয়েশা, আয়েশার জায়গা থেকে তিনি রাইট। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে নিষেধ করে দিয়েছি। আয়েশা রে, উনি কি বলেছিল? সে বলেছে কিছু আছে নাকি দেখো। গোস্ত যে আছে এটা তো আমার মাথার মধ্যেই ছিল না, কারণ ওটা তো মানুষকে দেওয়া যায় না। আয়েশা রে, ফকিরটা মূলত এই উদ্দেশ্যেই তোমার কাছে বলেছিল, হোক সেটি কাঁচা গোস্ত, তুমি তাকে দেও নাই, এই কারণে আল্লাহ পাক সেটাকে পাথর বানিয়ে দিয়েছে। জিব্রাইল সবেমাত্র আমার কাছে বলে গেল, ফকিরকে ফেরত দেওয়ার কারণে আল্লাহ পাক সেই গোস্তটাকে পাথর বানিয়ে দিয়েছে। আর সেই ফকির দুনিয়ার কোনো ফকির নয়, সেই ফকিরের নাম হলো হযরতে জিব্রাইল। এবার আপনি চিন্তা করেন যে আরেকজনকে দেওয়ার ভয়তে কোরবানি দিবেন না, নাকি কোরবানি দিয়া সব দেওয়ার মানসিকতা তৈরি করবেন, কোনটা? এবার আপনি নিজেই পরিবর্তন হয়ে যাবেন। ইসলাম শুধু সূত্র বলে। প্রিয় ভাইরা আমার, তাহলে আরাফার এই প্রথম 10 দিনের মধ্যে শেষ দিন যেটা, সেটা হলো কুরবানি। গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 5 হলো নফল নামাজ বেশি বেশি আদায় করা, আমলে সলে বেশি বেশি করে করা। আমলে সলের মধ্যে সবচাইতে ছোট আমলে সলে হলো মুস্কি হাসি দিয়া কথা বলা। একজন মানুষের সাথে আপনি স্বাভাবিক কথা বলতেছেন, সেটাও চলে। আরেকজনের মানুষের সাথে আপনি স্বাভাবিক কথা বলছেন, সেটাও চলে। কথা বললেই হলো, এই কথা বলার মধ্যে যদি একটু মাধুর্যতা নিয়ে আসতে পারেন, একটু ভালোবাসা নিয়ে আসতে পারেন, একটু মুস্কি হাসি যদি ব্যবহার করতে পারেন, কথায় কথাও হয়ে গেল। মুস্কি হাসি দিয়ে কথা বলার কারণে আমলে চলে, আমলের মধ্যে নেক আমল যোগ হয়ে গেল। এজন্য মানুষের সাথে কথা বললে, একজন জিজ্ঞেস করলো, ভাই রাজাপুর কোথায়? এইদিকে। লোকটা চলে গেল। আরেকজন এসে বললো, ভাই কোলাহাট কোথায়? কোলাহাট। কোথা থেকে আসছেন? কোলাহাট যাবেন? ও আচ্ছা আচ্ছা, বসেন, কিছু খাওয়াই, এদিকে কোলাহাট। এই দুই বলার মধ্যে পার্থক্য আছে না নাই? এই পরের যেটা বলেন এটা হলো আমলে চলে। এটা বলা থেকে আপনার কোনো ক্ষতি হয়ে গেল? ওনাকে বলার সাথে সাথে কি সে কি খাইতে বসছে নাকি? এই যে বলেছেন, আদর আপ্যায়ন দেখিয়েছেন, একটু মুস্কি হাসি দিয়া তার আশা বিষয় জিজ্ঞেস করেছেন, এটার নামই হলো আমলে চলে। এর দ্বারা আপনার আমল নামায় নেকি হয়ে গেল। এটাই হলো ইসলাম। প্রিয় ভাইরা আমার, এরপর হলো তাকবীরে তাশরিক, যেটি ঈদের আগের দিন আসর থেকে শুরু হবে, ফজর থেকে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত চলবে। সেই তাকবীর হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার 8 হলো দান সদকা করা, বেশি বেশি দান করা। অসহায়কে, গরিবকে যা পারেন দেন, সামর্থ্য অনুযায়ী দেন। প্রয়োজনে একটু বেশি দেওয়ার চেষ্টা করুন, কারণ আপনার দরজা যখন বন্ধ হয়ে যাবে, আপনার কাছে যখন আজরাইল চলে আসবে, আপনার দানার হাত দুইটা যখন সোজা করে আপনার শরীরের সাথে পেঁচাইয়া কবর মধ্যে রেখে আসবে, তখন ইচ্ছে করলে আর সেই হাত দিয়ে দান করা যাবে না। যখন সোজা হয়ে থাকবে, তখন শরীরের সাথে দানের দুইটা হাত পকেট বরাবর চাপ দিয়ে যে রাখবেন, এখান থেকে হাত সরিয়ে পকেটে হাত দিয়ে দেওয়ার আর কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নেই। এজন্য এখানে হাত লাগার আগে, পকেটের উপরে হাত চাপ দেওয়ার আগেই এখন হাত নাড়াচড়া করা যায়, সেই সুযোগ জীবিত থাকা অবস্থায়। তো নাম্বার 9, বেশি বেশি তওবা ইস্তেগফার করা। এ মাস তওবা ইস্তেগফারের মাস। এরপরে 10, যদি সামর্থ্য থাকে তাহলে হজ করা। হজ করার সামর্থ্য যদি না থাকে, যদি নিচেরটা থাকে, মাত্র 1.5 লক্ষ টাকা খরচ হয়, ওমরা করে আসে, যে কোনো একটা।